শত শত মানুষের ভিড়ে বাবাকে খুঁজছে কালামের দুই অবুঝ সন্তান আব্দুল্লাহ আর পারিসা। নিষ্পাপ দুই জোড়া চোখ শত মানুষের ভিড়ে খুঁজে ফিরছে বাবা আবুল কালাম আজাদকে। অবুঝ এই শিশু দুটি এখনো বুঝে উঠতে পারেনি তাদের বাবা আর এই পৃথিবীতে নেই। বাবা আর ফিরবে না, কোলেও নেবে না তাদের। বাবার মৃত্যুতে নিমিষেই শিশু দুটির ভবিষ্যৎ ঢেকে গেছে কালো মেঘে। বাবার বিনিময়ে যেন মেট্রো রেল কর্তৃপক্ষের ভুলের মাসুল গুনছে শিশু দুটি। খোঁজ নিয়ে জানা যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাছি এলাকার মৃত আব্দুল জলিল চোখদারির ছেলে আবুল কালাম আজাদ স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায়। ঢাকায় তিনি একটি বেসরকারি এজেন্সিতে চাকরি করতেন। তার আয়ের একটি অংশ গ্রামের বাড়িতে পাঠাতেন। রোববার দুপুর 12টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানীর ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে তার উপর পড়লে ঘটনাস্থলেই তিনি শেষ হয়ে যান। পরে মরদেহ উদ্ধার করে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সোমবার সকালে শরীয়তপুরের নড়িয়ায় আবুল কালাম আজাদের জানাজা সম্পন্ন হয়েছে। উপজেলার মোক্তারের চর পূর্ব পরগাছা দাখিল মাদ্রাসা মাঠে নিহতের জানাজা সম্পন্ন হয়। এদিকে স্বামীর এমন আকস্মিক মৃত্যুতে দুই শিশু সন্তান নিয়ে এক অথৈ সাগরে পড়েছেন স্ত্রী পিয়া। সরকারিভাবে 5 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিলেও তা যত সামান্য ও অপ্রতুল। কিভাবে সন্তানদের নিয়ে সামনের দিনগুলি পার করবেন সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন মা বাবা। এদিকে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী প্রিয়া বলেন, আমার হাজবেন্ড ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই। আমাদের সংসার এখন কিভাবে চলবে? ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে সামনে কিভাবে চলবো বুঝতে পারছি না। সরকারের কাছে একটাই দাবি, আমার স্বামীর মতো যাতে আর কারো মৃত্যু না হয়।